আজকে আমরা সব স্বার্থপর জাতিগোষ্ঠী, এমন স্বার্থপর, চোখের সামনে সন্তান মার খায়, উনি চুপচাপ বসে থাকেন, কথাও বলে না, মনে মনে ভাবে মরেছে তো ওর সন্তান, মরেছে তো আমার কি। ওই হুজুর অমুক মসজিদের খতিব সাহেব নির্যাতিত হয়েছে তো আমার সমস্যা কি, আমি তো ভালো আছি। কথা বলেন না ঠিক কিনা? আমার রুটি, হালুয়া, বিরিয়ানি, তেহারিতে সব ঠিক আছে। প্রিয় ভাইরা, কয়দিন আপনি ঠিক থাকবেন? আজকে আমার সন্তানের পালা, কাল আপনার সন্তানের পালা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার পালা, আগামীকাল আপনার পালা। আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন, মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার নিরাপদ হবে, প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে, প্রত্যেকটা গার্জেন নিরাপদ হবে, প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে। সুতরাং জালেমদেরকে রুখে দিতে প্রস্তুত আছেন কিনা দোয়া দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং জালেমের বিরুদ্ধে মাজলুমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বলি ইনশাআল্লাহ। সম্মান আদায়ের লড়াই করতে হবে। আমাদের কি দেশে সম্মান আছে নাকি? নিজেদেরকে খুব সম্মানিত মনে করেন? আপনাদের পাশেই ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক প্রফেসর আসিফ মাহতাব ইংল্যান্ড থেকে ডক্টরেট করে এসেছে। কত শিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষক, যিনি সমকামিতার বিরুদ্ধে বজ্র কণ্ঠ হয়ে ময়দানে লড়াই করেছেন, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করেছেন, ছাত্র অধিকার পরিষদের জন্য লড়াই করেছেন। মানুষের জন্য কথা বলতে বলতে আজকে তার হাতে হাত করা, ডান্ডা বেরিয়ে পড়া, দাঁড়িয়ে থাকতে পারেন না মাজলুমে শিক্ষক। চোখের সামনে এই ধরনের দৃশ্য আর কত দেখবেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মুসলমানের চেতনা যদি অন্তরে থাকে, আপনি কোন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করতে পারবেন না। 2018 সালে আমাকেও যখন মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যখন হাজির করা হলো, আমার হাতের মধ্যে হাত করা এবং হাত করার মধ্যে গরুর রশি বাঁধা, 18 সালে আদালতে ওঠার সময় আমার চোখ থেকে দরদর করে পানি পড়তো। আর মনে মনে ভাবতাম, সারা জীবন নিজেদেরকে কত সম্মানিত মনে করেছি, লোকেরা আমাদের সাথে সালাম দেয়, মুসাফা করে, সম্মান করে। এই হাতের মধ্যে গরুর রশি লাগানো, এই হাতের মধ্যে যে হাতকে স্পর্শ করার জন্য হাজার যুবক পাগল পারা হয়ে থাকে, যে আলেমদের কপাল চুম্বন করে মানুষ জীবনকে ধন্য মনে করে, আপনি সে আলেমকে গালি দেন, অসভ্য ভাষায় কথা বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনাকে সুশীল এবং সভ্য কে বলেছে? আপনার মতো অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর নাই। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন। ফানজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করুন। ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদের, কি তাবরানির হাদিস থেকে শোনায়, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেখানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম খুব ঠাসাঠাসি করে, একদম গেজাগেজি করে বসে আছে, চাপাচাপি করে বসে আছে। এমন সময় দেখতে পেলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, রাসূলের একজন সাহাবী, তিনি জায়গা না পেয়ে দরজার এক কোণায় দাঁড়ায় আছেন। ফানাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, নবীজি ডানে বামে তাকালেন, কোথাও জায়গাটা আছে কিনা দেখলেন। কোনো জায়গা দেখতে না পেয়ে ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, হুজুরের গায়ে যে চাদরখানা ছিল, গায়ে জামা পরা ছিল চাদর, নিজের জামা নিজের চাদরটা খুলে ফেললেন। খুলে ফেলে ফালাফাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা জারির ইবনে আব্দুল্লাহ বাজালির দিকে নিক্ষেপ করলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে রাসূল নিজের গায়ের চাদর দিয়া বলছে, হে জারির, ইজলিস আলা হাদা, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর হাতে নিয়া
চোখে লাগান একবার, মুখের মধ্যে লাগান একবার, বুকের সাথে লাগান একবার, আবেগ আপ্লুত হয়ে বলছেন, হে রাসূল, আপনার গায়ের চাদর আপনি আমার মতো একজন আদনা মানুষের জন্য দিয়েছেন বসার জন্য। আপনি যেটা গায়ে দেন আপনি দিলেন আমাকে বসার জন্য। আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেরূপ সম্মান আপনি আমার একজন সাধারণ মানুষকে আপনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। উপস্থিত সাহাবীদেরকে রাসূল বললেন, ইদা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু। তোমাদের মধ্যে যদি এলাকার কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের মজলিসে আসে, ফাআকরিমুহু, খবরদার তাকে সম্মান দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন মজলিসে কোন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা যাবে না। এই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন, এই শিক্ষা কোরআন দিয়েছে, এই শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহর হাবিবের জন্য বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে যারা সম্মান দেয় না, ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যারা আজকে শিক্ষকদেরকে অপমান করছে, আলেমদেরকে অপমান করছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না। এটা আমার কথা নাকি রাসূলের কথা? আরো জোরে বলেন। এটা আমি বলিনি, আমি তো আপনাদের সামনে নাকেল নকল করেছি মাত্র। আল্লাহর নবী বলেছেন, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না। আমার আলেমকে ইজ্জত যারা দেয় না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। হুজুরের এই কথা অনুযায়ী যারা আজকে শিক্ষকদেরকে বেইজ্জত করছে, আলেমদেরকে বেইজ্জত করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, স্বার্থান্বেষী মহল যারা কাফের বেঈমানদের গোলামি করে এদেশের মধ্যে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আলেমদেরকে শত্রু বানিয়ে রেখেছে, আল্লাহর কসম এরা হজ করতে পারে, আল্লাহর কসম মুসলমান হতে পারে না। এত বিশুদ্ধ আরবি ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, তৎকালীন যুগের কবি সাহিত্যিকরা অবাক হয়ে যেত। যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, যার কোনো শিক্ষক নেই, তিনি এত সুন্দর ভাষায়, এত প্রাঞ্জল ভাষায় এত সুন্দর করে কথা বলেন কি করে? হুজুর বলেছেন, এই যোগ্যতা আল্লাহ পাক আমাকে জন্মসূত্রেই দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়ে আঘাত করে কাউকে কথা বলেননি, হিট করেননি, মার খেয়েছেন, বদদোয়া করেননি। নিজে এত হিকমাতান দাওয়াত দিয়েছেন, এত ইলম আর যোগ্যতা থাকার পরেও আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। হে রাসূল, আপনি কিভাবে দাওয়াত দিবেন শুনুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করবেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ করে মানুষদেরকে আপনার রবের প্রতি আপনি আহ্বান করবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনার যদি কারো সাথে মোকাবেলা বহস মুবাহাসা করার প্রয়োজন হয়, তাহলে আপনি অশ্লীল ভাষায় কথা বলে আপনি কাউকে কটাক্ষ করবেন না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি এদের সাথে মুনাজারা মুনাকাশা করবেন অত্যন্ত বিশুদ্ধ পন্থায়, উত্তম পদ্ধতিতে আপনি এদের সাথে মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরেও কিছু লোক আপনার কথা শুনবে না, কিছু লোক আপনার কথা মানবে না, কিছু লোক আপনার কথা বোঝার চেষ্টা করবে না। তাই বলে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার রব আমি আল্লাহ এই কথা খুব ভালো করে জানি। বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহর পথ থেকে কারা বিচ্যুত হয়ে যাবে, কপাল পোড়া কারা আর ভাগ্যবান কারা যারা সঠিক পথ পাবে, এটা আপনি জানেন না। আপনার দাওয়াত আম মিশন, আপনি সকলকে দিয়ে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী নন, জোর করে কোনো বিধান কারো উপর আপনি চাপিয়ে দেবেন না। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি উপদেশক, উপদেশের বাণী আপনি শোনান।
এই ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তালিম দিয়েছেন। এত সুন্দর উপস্থাপনা, এত সাবলীলতা, এত স্বচ্ছতা, এত স্বচ্ছ জীবনযাপন, পবিত্র জীবনযাপন করার পরেও প্রকাশ্যে যখন আল্লাহ পাকের কোরআনের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখলাতের কথা সমাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রচার করে বেড়ালেন, তখন সমাজের বৃহৎ একটা শক্তিশালী গোষ্ঠী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন হয়ে গিয়েছিল। যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল তায়েফের ময়দানে। সেখানে গিয়েও তিনি প্রচণ্ডভাবে শারীরিকভাবে ক্ষত বিক্ষত হয়ে আবার যখন মক্কায় তিনি ঢুকতে গিয়েছিলেন, তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। মক্কার লিডারেরা তখন ষড়যন্ত্র করেছিল তাকে কোনো ক্রমে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে গিয়ে দ্বিতীয় হিজরি সনে মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হলো কুরাইশ কুফফারদের সাথে। দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধ সংগঠিত হলো, সেটা ছিল 17 রমজান, রমজান মাসের 17 তারিখ। ঠিক ওই জিহাদে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। 17 দিন যাওয়ার পরে এরপরে 13 দিন পরেই আসলো রমজানের ঈদ। এই 13 দিন পরেই যে ঈদ এসছে শাওয়াল মাসের 1ম তারিখ, এটাই ছিল মুসলমান জীবনের সর্বপ্রথম ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উদযাপন করার পরেই বনু কুরাইজা কুফফারদের সাথে আবার মুসলমানদের সেখানে যুদ্ধ হয়, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেন। এরপরে কোরবানি ঈদ মুসলমানদের জীবনে আসে দ্বিতীয় হিজরিতে। সুবহানাল্লাহ বলেন। এভাবেই চলতে থাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এভাবেই চলতে চলতে গোটা পৃথিবীর প্রান্তময় ছড়িয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত অনুরক্তরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরতা চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু যে মক্কাতুল মুকাররমা থেকে তিনি বিতাড়িত হয়ে এসেছেন, আল্লাহর ঘর তিনি ছেড়েছেন, সে ঘরের প্রতি আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন তিনি যে তিনি মাথা মুন্ডন করেছেন, ইহরামের কাপড় পরেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গমন করেছেন। স্বপ্নের কথা ফজরের নামাজের পরেই সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন। আল্লাহ রসুলের স্বপ্নের উপরে, রসুলের কথার উপরে যা নেশার সাহাবায়ে কেরামের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এতটাই বেশি ছিল যে রসুলের মুখ থেকে তারা শুনেছে যে আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন, আমাদেরকে নিয়ে উমরা করেছেন। এই স্বপ্নের কথা শোনা মাত্র কোনো নির্দেশনা ছাড়াই সাহাবায়ে কেরাম অনেকেই ইহরামের কাপড় পরে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি ইতিহাসের পাতা থেকে অংশ পড়ে বড় অবাক হয়ে গিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, রসুল বললেন স্বপ্ন দেখেছে আমি তোমাদেরকে সাথে নিয়ে ইহরামের কাপড় পরেছি। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, রসুলের স্বপ্ন তো আর শয়তান দেখায় নাই, দেখিয়েছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক দেখিয়েছেন। তারা সাথে সাথে অনেকেই ইহরামের কাপড় বেঁধে ফেলেছেন। যে আল্লাহর নবীর স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। হুজুর স্বপ্ন দেখেছেন, ইহরামের কাপড় পরেছেন, এর মানে নিশ্চিত আমরা মক্কাতুল মুকাররমায় যাচ্ছি। আর তারা হিজরত করে এসেছেন নিজের মাতৃভূমি ছেড়ে। অন্তরে কত টান পড়ে আছে মক্কার জন্য মুহাজির সাহাবীদের। তারা ইহরামের কাপড় পরেছেন। পরিস্থিতি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 6ষ্ঠ হিজরি সনে 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে তিনি রওনা হলেন উমরা করার উদ্দেশ্যে, মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। হুদাইবিয়া নামক স্থানে যখন তিনি পৌঁছলেন, সেখানে ডেরা স্থাপন করলেন। উসমান গনি জিন্নুরাইন তাকে পাঠিয়ে দিলেন মক্কায় কুফফারে কুরাইশদের লিডারদের সাথে কথা বলার জন্য, যে তুমি গিয়ে বলো যে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা এই যে বেশ কিছু উট নিয়ে আসছি, উমরা করব, আমরা এগুলো নিয়ে আবার এখান থেকে বিদায় হয়ে চলে আসবো। কিন্তু মক্কাতুল মুকাররমার কুরাইশ কুফফারেরা হিংসাত্মক মনোভাব নিয়ে এই সংবাদ প্রচার করে দিল যে উসমানকে তোমরা পাঠিয়েছ বার্তাবাহক হিসেবে, আমরা তাদেরকে হত্যা করেছি। এই সংবাদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন শুনলেন, আল্লাহর নবী যখন শুনলেন, শোনা মাত্র রসুল এত আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথী, আমার সাহাবী
উসমান হত্যার বিনিময় না নিয়ে আমরা কেউ এখান থেকে ফিরব না। আল্লাহু আকবার বলেন। বাবলা গাছের নিচে নবীজির হাতে হাত রাখলেন 1400 সাহাবী, 1399 জন সাহাবী রসুলের ডান হাতে হাত রেখে বায়াত করেছেন। মৃত্যু পর তারা লড়াই করবেন। এরপর রসুলের বাম হাত রসুল নিজের ডান হাতের উপরে এভাবে রাখলেন, রেখে বললেন, এটা হচ্ছে আমার উসমানের হাত, আমার হাতের উপর রাখলাম। উসমানের পক্ষ থেকে আমার বাম হাত আমার ডান হাতের উপর আমি রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তার শাহাদাতের বদলা না নেওয়া হবে আমরা ময়দান ছাড়ব না। এই পরিবেশ দেখে এই সংবাদ পৌঁছে গেল মক্কাতুল মুকাররমায় যে তারা 1400 সংখ্যায় কম হলে কি হবে, তারা কিন্তু তোমাদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে গেছে। তখন মক্কাতুল মুকাররমার যারা খুব জওয়ান লোক ছিল, কুফফারদের মধ্যে খুব শক্তিশালী, তারা বলল এরা মাত্র 1400 সংখ্যায়, খুব একটা ভারী অস্ত্রপাতি নাই, এই একটা সুযোগ এদেরকে শেষ করে দেওয়ার জন্য উরওয়া নামক এক ব্যক্তিকে মধ্যস্থ করার জন্য তারা পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের এই মনোভাব দেখে তিনি মক্কায় গিয়ে ঘোষণা করলেন, মক্কার লোকেরা তোমরা মুসলমানদের সাথে লড়াই করে কোনোদিন পারবে না। যুবক যারা তারা দাঁড়িয়ে বলল যে আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, নিজে হীনমন্যতায় ভোগেন, আমাদেরকে দুর্বল বানিয়ে দিচ্ছেন। এই তো একটা সুযোগ, ওরা মাত্র 1400 আর আমরা গোটা কাফেলা, এই চান্স যদি কাজে না লাগায় তাহলে মুসলমানদেরকে আর কোনোদিন দমন করা যাবে না। এই একটা সুযোগ, আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন? উরওয়া তখন ডাক দিয়া বলছে, শোনো, আমি কোনোদিন তোমাদেরকে দুর্বল মনে করিনি, তবে আমি তোমাদেরকে বাস্তব জীবনে একটা ঘটনা শোনাই, সেটা কান দিয়ে শোনো। সে ঘটনা হলো, পৃথিবীর বহু রাজা বাদশাদের দরবারে আমি নিজে গেছি, রোম পারস্যের দরবারেও আমি গিয়েছি। আমি সেখানকার সেনাপতি এবং তাদের সহচরেরা তাদের রাষ্ট্রপ্রধানকে যতটুকু সম্মান করে আমি নিজ চোখে দেখেছি। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকেও দেখেছি। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু সম্মান করে আর ভালোবাসে, এমন ভালোবাসা নজিরা পৃথিবীতে কোনো মানুষকে করতে আমি দেখি নাই। তারা তার রাসূল কি এত মহাব্বত করে, জীবন দেওয়ার জন্য তারা প্রাণপণ লড়াই করে, জীবন বিলিয়ে দিয়ে হলেও তারা তাদের আমিরের আনুগত্য করে ছাড়বে। চিল্লায় কোন আল্লাহু আকবার। তোমরা মদ এবং নারীকে যতটুকুন ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তার চাইতে বেশি ভালোবাসে। সুতরাং এদের সাথে লড়াই করে পারা যাবে না। যদি তোমরা কৌশলে তোমরা জিতে যেতে চাও, এদের সাথে একটা তোমরা সন্ধিপত্রে তোমরা আবদ্ধ হয়ে যাও, চুক্তিবদ্ধ হও, তাহলেই তোমাদের কোনো মারামারি কাটাকাটি হানাহানি করতে হবে না, তোমাদের বিজয় তোমাদের পদচুম্বন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। উরওয়া বলছে, আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেছে, আর তার সাথীরা ওই থুতু নিজের জিহ্বা দিয়ে টেনে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর পানি জমিনের মধ্যে পড়েছে, বরকতের জন্য ওযুর পানি নিজের গায়ে মাখার জন্য তার সাথীরা পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এমন জানেসার সাহাবী যারা, যোদ্ধা যারা, যারা শাহাদাতকে তামান্না করে, যারা আল্লাহর কাছে শাহাদত চায়, তাদের কি পরাজিত করা যায়? আর চিৎকার দিয়ে বলেন। ছোট্ট একটা ইতিহাস শোনাই। ইসলামের ইতিহাসের সোনার অক্ষরে যার নাম, পৃথিবীর ইতিহাসে অপরাজিত সেনাপতি যার উপাধি, তার নাম খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার জীবনে কোনোদিন পরাজয় আসে নাই, সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উহুদের যুদ্ধে কাফেরদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, সেখানে মুসলমানরা পরাজিত হয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ গোটা জীবনে যত যুদ্ধ করেছে তার যুদ্ধের সংখ্যা 250টি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু আন্দাজ করেন, একটা মানুষের জীবনের 250টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেমন দুর্ধর্ষ সেনাপতি। তিনি যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তার জীবনে কোনোদিন পরাজয় আসে নাই। যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কোনো দিন তিনি পরাজিত হন নাই, সবগুলো জিহাদে তিনি বিজয়ী হয়েছেন এবং গাজী হয়েছেন। এমন দুর্ধর্ষ একজন সেনাপতি। তিনি জীবনের শেষ সায়ন নিয়েছে, বিছানায় শুয়ে শুয়ে মারা যাচ্ছেন, একদম বয়োবৃদ্ধ হয়ে বিছানায় শুয়ে মারা যাচ্ছেন। খুব আফসোস করে চোখের পানি ছাড়ছেন আর কাঁদতেছেন। স্ত্রী জিজ্ঞেস করল, কাঁদেন কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা স্ত্রী, তুমি একটা জিনিস দেখো তো, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে তো আর গোপনীয় নয় বলে না। আমার দেহের এমন কোন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি যেখানে জিহাদের ময়দানের অস্ত্রের আঘাত নাই? একটু চেক করে দেখো তো। এবার স্ত্রী পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চেক দিলেন, চেক দিয়ে দেখে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার গোটা দেহের একটা অঙ্গ এমন নাই যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। তিনি বললেন, শোনো, কেন আঘাত থাকবে না? যতগুলো জিহাদে আমি অংশগ্রহণ করেছি প্রত্যেকটা জিহাদের ময়দানে আমি একেবারে সামনে থাকতাম, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করে সামনের দিকে এগিয়ে যেতাম, আল্লাহ এই জিহাদের ময়দানে তুমি আমার শাহাদাতকে মঞ্জুর করে নাও। আমি আল্লাহর কাছে শাহাদাত তামান্না করে করে আমি সবসময় সামনে থাকতাম। কিন্তু আল্লাহ পাকের কি দয়া, আমার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি টিকতো না। আল্লাহু আকবার! আমার সামনে কেউ টিকতে পারত না। অপরাজয় এই সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সামনের কাতারে থাকতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে শাহাদাত দান করো, কিন্তু আমার শাহাদাত মঞ্জুর হয় নাই। আমি শহীদ হতে পারলাম না, শহীদের যে এত বড় মর্যাদা তাও পেলাম না। আজকে আমি বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছি, মৃত্যু যন্ত্রণায় ভুগছি, আর শেষ বিদায় হব আমার বিছানায় পড়ে। আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট, আমি কেন আল্লাহর পথে শাহাদাত বরণ করলাম না? স্ত্রীর কাছে জানতে চাইলো, আল্লাহ কেন আমাকে শহীদ করলেন না? এবার গুণবতী জ্ঞানবতী স্ত্রী জবাব দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? উপাধি আল্লাহ রাসূল দিয়েছে আপনাকে। আপনার নামের উপাধি হচ্ছে আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। তিনি বললেন, আপনি যদি শহীদ হতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত। আপনার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ, তা আপনি তো পরাজিত হতে পারেন না, আপনি তো শহীদ হতে পারেন না। আপনি শহীদ হয়ে গেলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত, আর আল্লাহর তলোয়ার কি ভেঙে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না। সুতরাং আপনি গাজী হয়েছেন, আপনি শাহাদাত বরণ করেন না। আমি এই ঘটনা থেকে আপনাদেরকে শুধু এই সবকটা শোনাতে চেয়েছি। তিনি যে বলেছিলেন যে মুসলমানরা আল্লাহর পথে জীবন দেওয়াটাকে গৌরবের মনে করে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি বলেছেন, আমি সামনের কাতারে থাকতাম শুধু এই কথাই চিন্তা করে যে আল্লাহ তোমার পদে শাহাদাতকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের ইমানি চেতনা এমনই হওয়া উচিত, হকের উপর থেকে যেন আমার জীবনটা আল্লাহ কবুল করেন। মুনাফিক হয়ে, বেঈমান হয়ে, কাপুরুষ হয়ে
ইমান নষ্ট করে দুনিয়া থেকে মরে যাওয়ার চাইতে ইমান নিয়ে ফাঁসির কাষ্টে ঝুলে শাহাদত বরণ করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ উপহার। আজকে গোটা দুনিয়াময় মুসলমানরা নির্যাতিত, মুসলিম বিশ্বে মুসলমানরা সবচাইতে অপমানিত। আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিমদের বাংলাদেশ, এই মুসলিম দেশ বাংলাদেশে মুসলমানরাই সবচাইতে বেশি অবহেলিত আর নির্যাতিত। যে দেশে দাড়ির সম্মান নাই, টুপির সম্মান নাই, আলেমের সম্মান নাই, পীরের সম্মান নাই, নিরপরাধী আলেমদেরকে কোমরের মধ্যে রশি বাঁধিয়ে যখন তাদেরকে আদালতে হাজির করা হয়, নিরপরাধী আলেমদেরকে হাতের মধ্যে হাত করা পরিয়ে যখন আদালতে হাজির করা হয়, নিরপরাধ শিক্ষকদেরকে অপমান করে গরুর রশি দিয়ে বেঁধে আদালতে হাজির করা হয়, নিরপরাধ ছাত্রদের বুকের মধ্যে যখন বুলেট মারা হয়, এর চাইতে লজ্জা জাতির জন্য আর কিছু হতে পারে না। অধিকার চাওয়ার জন্য এই জাতিকে মরতে হবে কেন? একটি স্বাধীন দেশে আমাকে কথা বলতে হিসাব করে বলতে হয়, আমাকে লিখতে গেলে 3 বার লিখে আবার লেখা ফেসবুক থেকে ডিলিট করে ফেলতে হয়। আমার ভিতরে ভয় কাজ করে যে আমি যদি লেখাটা লিখি আমাকে তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, আমার উপর নির্যাতন আসবে। আমি যে বারবার লিখে বারবার মুছে ফেলি, এর দ্বারা প্রমাণ হয় আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই জাতিকে আবার যদি স্বাধীন করতে হয়, আজকে আমাদের সন্তানেরা, ছাত্ররা রাস্তাঘাটে কুকুরের মতো মার খাচ্ছে, তাদের বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলা হচ্ছে। আবার যদি এদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয়, ওটা মুসলমানদেরকে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশনকে কাজে লাগাতে হবে। তিনি যেমন বলেছিলেন যে আমি আল্লাহর কাছে শাহাদত চেয়ে ময়দানের সামনে থাকতাম। যার দরুন মৃত্যুকে যারা ভয় করে না, মৃত্যুকে যারা পায়ের নিচে ঠেলে দিয়েছে, মৃত্যু তাদের কাছে পরাজিত হয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা সব স্বার্থপর জাতিগোষ্ঠী, এমন স্বার্থপর, চোখের সামনে সন্তান মার খায়, উনি চুপচাপ বসে থাকেন, কথাও বলে না, মনে মনে ভাবে মরেছে তো ওর সন্তান, মরেছে তো আমার কি। ওই হুজুর অমুক মসজিদের খতিব সাহেব নির্যাতিত হয়েছে, তো আমার সমস্যা কি? আমি তো ভালো আছি। কথা বলেন না, ঠিক কিনা? আমার রুটি, হালুয়া, বিরিয়ানি, তেহারিতে সব ঠিক আছে। প্রিয় ভাইরা, কয়দিন আপনি ঠিক থাকবেন? আজকে আমার সন্তানের পালা, কাল আপনার সন্তানের পালা। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমার পালা, আগামীকাল আপনার পালা। আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন, মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার নিরাপদ হবে, প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে, প্রত্যেকটা গার্জেন নিরাপদ হবে, প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে। সুতরাং জালেমদেরকে রুখে দিতে প্রস্তুত আছেন কিনা দোয়া দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং জালেমের বিরুদ্ধে মাজলুমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বলি ইনশাআল্লাহ। সম্মান আদায়ের লড়াই করতে হবে। আমাদের কি দেশে সম্মান আছে নাকি? নিজেদেরকে খুব সম্মানিত মনে করেন? আপনাদের পাশেই ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক প্রফেসর আসিফ মাহতাব ইংল্যান্ড থেকে ডক্টরেট করে এসেছে। কত শিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষক, যিনি সমকামিতার বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে ময়দানে লড়াই করেছেন, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করেছেন, ছাত্র অধিকার পরিষদের জন্য লড়াই করেছেন। মানুষের জন্য কথা বলতে বলতে আজকে তার হাতে হাত করা, ডান্ডা বেরি পড়া, দাঁড়িয়ে থাকতে পারেন না মাজলুম এই শিক্ষক। চোখের সামনে এই ধরনের দৃশ্য আর কত দেখবেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মুসলমানের চেতনা যদি অন্তরে থাকে,
আপনি কোনো সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করতে পারবেন না। 2018 সালে আমাকেও যখন মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যখন হাজির করা হলো, আমার হাতের মধ্যে হাত করা এবং হাত করার মধ্যে গরুর রশি বাঁধা, 18 সালে আদালতে ওঠার সময় আমার চোখ থেকে দর দর করে পানি পড়তো। আর মনে মনে ভাবতাম, সারা জীবন নিজেদেরকে কত সম্মানিত মনে করেছি, লোকেরা আমাদের সাথে সালাম দেয়, মুসাফা করে, সম্মান করে। এই হাতের মধ্যে গরুর রশি লাগানো, এই হাতের মধ্যে যে হাতকে স্পর্শ করার জন্য হাজারো যুবক পাগল পারা হয়ে থাকে, যে আলেমদের কপাল চুম্বন করে মানুষ জীবনকে ধন্য মনে করে, আপনি সে আলেমকে গালি দেন, অসভ্য ভাষায় কথা বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনাকে সুশীল এবং সভ্য কে বলেছে? আপনার মতো অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর নাই। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন। ফানজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করুন। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের কি তাবরানীর হাদিস থেকে শোনায়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেখানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম খুব ঠাসাঠাসি করে, একদম গেজাগেজি করে বসে আছে, চাপাচাপি করে বসে আছে। এমন সময় দেখতে পেলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, রাসূলের একজন সাহাবী, তিনি জায়গা না পেয়ে দরজার এক কোণায় দাঁড়ায় আছেন। ফানাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, নবীজি ডানে বামে তাকালেন, কোথাও জায়গাটাকে আছে কিনা দেখলেন। কোনো জায়গা দেখতে না পেয়ে ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, হুজুরের গায়ে যে চাদরখানা ছিল, গায়ে জামা পরা ছিল চাদর, নিজের জামা নিজের চাদরটা খুলে ফেললেন। খুলে ফেলে ফালাফাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা জারির ইবনে আব্দুল্লাহ বাজালির দিকে নিক্ষেপ করলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে রাসূল নিজের গায়ের চাদর দিয়া বলছে, হে জারির, ইজলিস আলা হাদা, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর হাতে নিয়া চোখে লাগান একবার, মুখের মধ্যে লাগান একবার, বুকের সাথে লাগান একবার, আবেগ আপ্লুত হয়ে বলছেন, হে রাসূল, আপনার গায়ের চাদর আপনি আমার মতো একজন আদনা মানুষের জন্য দিয়েছেন বসার জন্য। আপনি যেটা গায়ে দেন আপনি দিলেন আমাকে বসার জন্য। আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেরূপ সম্মান আপনি আমার একজন সাধারণ মানুষকে আপনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। উপস্থিত সাহাবীদেরকে রাসূল বললেন, ইদা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, তোমাদের মধ্যে যদি এলাকার কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের মজলিসে আসে, ফাআকরিমুহু, খবরদার তাকে সম্মান দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোনো মজলিসে কোনো সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা যাবে না। এই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন, এই শিক্ষা কোরআন দিয়েছে, এই শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহর হাবিব এজন্য বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে যারা সম্মান দেয় না, ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যারা আজকে শিক্ষকদেরকে অপমান করছে, আলেমদেরকে অপমান করছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না। এটা আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? আরো জোরে বলেন। এটা আমি বলিনি, আমি তো আপনাদের সামনে নাকেল নকল করেছি মাত্র। আল্লাহর নবী বলেছেন, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, আমার আলেমকে ইজ্জত যারা দেয় না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। হুজুরের এই কথা অনুযায়ী যারা আজকে শিক্ষকদেরকে বেইজ্জত করছে, আলেমদেরকে বেইজ্জত করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, স্বার্থান্বেষী মহল যারা কাফের বেঈমানদের গোলামি করে এদেশের মধ্যে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আলেমদেরকে শত্রু বানিয়ে রেখেছে, আল্লাহর কসম এরা হজ করতে পারে, আল্লাহর কসম মুসলমান হতে পারে না। সুতরাং
প্রিয় তাওহীদি মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেছেন, বুক ফাটা আর্তনাদ আছে না নাই? জোরে বলুন। বলা হলো দাবি তো সব মানা হলো, দাবি যদি মানলেনই এতগুলো মানুষ মানলেন কেন? দাবি তো আপনি মানলেন, দাবির ক্ষেত্রে আপোষ নাই, দাবি শেষ, দাবি নিয়ে কত কথা নাই। মানুষ মানলেন, এটার হিসাব তো অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে কি মনে হয় জানের কোনো দাম নাই? বলেন, জানের কোনো মূল্য নাই না মূল্য আছে? হযরত আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في خطبته يوم النهر في حجة الوداع বিদায় হজের ভাষণে মিনা ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম। তিনটা শব্দ, ইন্না দিমাআকুম তোমাদের একে অপরের রক্ত, ওয়া আমওয়ালাকুম তোমাদের একে অপরের সম্পদ, ওয়া আ'রাদাকুম একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের উপর সম্মানিত। কেমন সম্মানিত? কা হুরমাতি ইয়াউমিকুম হাদা আজকের এই দিনটা যেমন সম্মানিত সে দিনের মতো, ফি শাহরিকুম হাদা এই মাসে, এই হজের মাসের হজের দিনের দিনটা যেমন সম্মানিত তোমাদের কাছে, ফি বালাদিকুম এই দেশের যেমন সম্মান আছে মক্কাতুল মুকাররমার, ঠিক এই রাষ্ট্রের, এই দেশের, এই মাসের, এই দিনের যেমন সম্মান, অনুরূপভাবে তোমরা একে অপরের রক্ত, একে অপরের সম্মান এবং সম্পদ তোমাদের জন্য সম্মানিত। চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনি একজনকে মারবেন, কাটবেন, সম্মান হানি করবেন, এ তো অনেক দূরের কথা। ইশারা দিয়েও কোনো ব্যক্তিকে আপনি লাঞ্ছিত করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম ছিল সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে একটু খাটো ছিলেন স্ত্রীদের মধ্যে। একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি সর্বগুণেই গুণান্বিতা ছিলেন, রূপে, গুণে, চেহারায়, সুরতে, আদর্শে, ব্রেইনে, সর্বদিক থেকে এত উন্নত মেধার অধিকারী ছিলেন। গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তৃতীয় নাম্বার শিক্ষিকা হয়ে গিয়েছিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে বড় অবদান যেই তিনজন সাহাবীর, এক নাম্বার আনাস ইবনে মালিক, এক নাম্বার হযরত আবু হুরায়রা, দুই নাম্বার আনাস ইবনে মালিক, তৃতীয় নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমার সতীন রাসূলের আরেক স্ত্রী নাম ছিল সুফিয়া, একটু খাটো ছিল, তো আমি ইশারা করে সতীনদেরকে বরদাস্ত করতে না পারা, এটা হচ্ছে একটা মানবিক দুর্বলতা। কি দুর্বলতা জুড়ে বলেন তো? মানবিক দুর্বলতা। সেই মানবিক দুর্বলতা থেকে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললাম, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা ইয়া রাসূলুল্লাহ মিন সুফিয়া কাদা ওয়া কাদা। আমি ইশারা দিয়া আর কিছু বলি নাই, শুধু বলছি আপনার তো সুফিয়ার মতো এই সাইজটাই ভালো লাগে, এরকম কথা একটু বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে তিনি ইশারা দিয়ে বুঝিয়েছেন তানি কাসীরাতান, মেয়েটা একটা খাটো ছিল, খাটোর দিকে ইঙ্গিত করেছেন। শুধুমাত্র খাটো বলে কোনো ব্যক্তিকে ছোট করেছে, এতটুকু অসম্মান করেছে তার অনুপস্থিতিতেই। হুজুর কি বলেন শোনেন, আল্লাহর হাবিব বলেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহারি লা মাজাজাতুহু, তোমার এই কথাটার তিক্ততা, বিষাক্ততা, এত তিক্ত কথা তুমি বলেছো, এর বিষাক্ততা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি তিক্ত হয়ে যাবে। ভাবতে পারেন, ইশারা দিয়ে শুধু বলেছে যে আপনার তো এটাই ভাল লাগে, বাস। হুজুর বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি যে কথাটা আজকে বললে, এত তিক্ত কথা বলেছো তুমি, এত জঘন্য কথা বলেছো, তোমার এই কথার তিক্ততা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানি সব তিক্ত হয়ে যাবে। ভাবা যায় একটা মানুষ কি এতটুকু কথা বলেও যদি তুচ্ছ করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভয়ঙ্করভাবে শাসন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনে আপনাদের কি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি, যেদিন আমার মিরাজ হলো, আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম। মিরাজে যেদিন নেওয়া হলো, মারারতু বিকাউমিন, আমি এমন একটা জাতিগোষ্ঠীর পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম নুহাসুন ইয়াখমিসুনা বুজুহাহুম, তাদের হাতের মধ্যে ছিল তামার নখর। হাতের যে নখগুলা, এগুলা সব ছিল তামার, বড় বড় নখ। ইয়াখমিসুনা বিহা, এগুলা দিয়ে তারা নিজেদের চেহারা, বুজুহাহুম ওয়া সুদুরহুম, এরা চেহারার মধ্যে খামসাচ্ছে, বুকের চামড়া, নিজের বুকের চামড়া নিজের হাতের আঙ্গুল দিয়ে খামসায় ছিঁড়ে ফেলতেছে। আমি এই দৃশ্য দেখে জিবরাইল আমিনকে বললাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এরা কারা, কি পরিচয়? জিবরাইল বললেন, ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে জমিনের ওই সমস্ত ব্যক্তি যারা জমিনে মানুষের মাংস খেত। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতো। যারা এই পৃথিবীতে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই সমস্ত ব্যক্তিদের হাসরের ময়দানে যাওয়ার আগেই এদের আলামে বারজাখের মধ্যে সাজা শুরু হয়ে গেছে। নিজের নখ দিয়ে খামসায়া নিজের বুক, নিজের চেহারা, গোশতগুলো, চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলছে। আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে এই সবক শোনাতে চাই যে আজকে আমাদের সমাজের মধ্যে কে কত বেশি মানুষকে অসম্মান করতে পারে তার প্রতিযোগিতা চলছে। সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা একটা ঘৃণ্য প্রতিযোগিতা চলছে, হীন প্রতিযোগিতা চলছে, নিকৃষ্ট কম্পিটিশন চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এখান থেকে বের হয়ে আসার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ব্যক্তিদের সম্মান আমরা ফেরত চাই। শিক্ষকদের সম্মান দিতে হবে, ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের জান এবং মালের নিরাপত্তা প্রদান করতে হবে। দরকার আছে না নাই? অবশ্যই জনগণের জান এবং মালের নিরাপত্তা অবশ্যই প্রদান করতে হবে। শিক্ষকদের সম্মান দিতে হবে, আলেমদের সম্মান দিতে হবে, এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে অধিকারের জন্য একটা স্বাধীন দেশে আমার সন্তানরা মরবে কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? অধিকার যদি দিয়েই দেবেন, মানুষের বুকে বুলেট চালালেন কেন? বুলেট কি তৈরি হয়েছে এদেশের মানুষকে হত্যা করার জন্য? বুলেট কি তৈরি হয়েছে এদেশের সাধারণ মানুষকে পিটিয়ে মারার জন্য? মেধাবী ছাত্ররা কি অপরাধ করেছে? সুতরাং আমরা এই ব্যাপারে ছাত্রদের দাবির সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করছি। জুমার খুতবা থেকে আমাদের স্পষ্ট আওয়াজ, এই দেশে শহীদের বিচার চাই আমরা ইনশাআল্লাহ, এবং সাথে সাথে শহীদদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, রাষ্ট্রের সমস্ত জান এবং মালের নিরাপত্তা প্রদান করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটা কথা বলছি, প্রত্যেকটা মানুষের অপর মুসলমানের উপর হক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার কাছে যেমন রাষ্ট্রের সমস্ত ব্যক্তিরা, উচ্চ পর্যায়ে পদস্থ ব্যক্তিরা আমার কাছে সম্মানিত, আমার কাছে আমার প্রতিবেশীরাও সম্মানিত, আমার কাছে আমার ভাইও সম্মানিত। সে গরিব হতে পারে কিন্তু তার সম্মান আছে না নাই? আরো জোরে বলো। আলেমের সম্মান আছে না নাই? গরিবেরও সম্মান আছে না নাই? সুতরাং এমন কোনো কাজ আমরা করব না যে ও তো গরিব, ওর কি সম্মান আছে নাকি? সব সম্মান তো খদিব সাহেব না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, ইজ্জত আছে। সাথে সাথে আরেকটা কথা বলছি, যারা অন্যায়ভাবে দেশের সম্পদকে নষ্ট করেছে তাদেরও বিচার হওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা? অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করেছে, আজকে আমরা আসার সময় দেখেছি উত্তরাতে বিমানবন্দরের অপোজিটে আমাদের ঢাকা গাজীপুর মহাসড়কের
উত্তরাতে আপনার যে সমস্ত অ্যাক্সিলেটারগুলো আনা হয়েছিল বিআরটি প্রজেক্টের, এই বিআরটি প্রজেক্টের অ্যাক্সিলেটারগুলো আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরপরে আপনার বিভিন্ন জায়গার মধ্যে অগ্নিপাত করেছে। এগুলা কারা করেছে? এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না, এগুলাকে আমরা সাপোর্টও করি না। আমরা যেমন শহীদদের বিচার চাই, যারা শহীদ করেছে তাদের হত্যার বিচার যেমন চাই, অনুরূপভাবে রাষ্ট্রের জান এবং মাল যারা অন্যায়ভাবে নষ্ট করেছে তাদেরও আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে আপনার মেট্রো রেল তৈরি করা হয়েছে, এটা আমাদের টাকায় তৈরি করা হয়েছে। এই 5টা পয়সাও যদি ক্ষতি হয়, এই ক্ষতি তো দেশের প্রত্যেকটা মানুষের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটি ঘর যদি পড়ে থাকে তাহলে দেশের সমস্ত মানুষের হক নষ্ট হয়েছে, অধিকার নষ্ট হয়েছে। এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাষ্ট্রের জানমাল ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যে বা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরও বিচার হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমাদের সচেতন হতে হবে সকল মহলে। আমাদের আন্দোলন থাকবে অহিংস আন্দোলন, যেখানে কারো জানমালে ক্ষতি হবে না, যেখানে কারো ইজ্জত সম্মানে আঘাত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলমানিত্বের সমস্ত আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহময় জীবন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।